दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ए दुनिया एक मिसली कागज फूल है, ए दुनिया एक मिसली कागज फूल है। ए बिशौरा मुसलमान भाई, এই দুনিয়াতে কেউ আমরা থাকতে পারবো না, সবাই মুসাফির হয়ে দুনিয়ার জমিনে আসলাম গো ভাই। ও মা বোনেরা, আপনারা একটু দিলের কান লাগিয়ে শোনেন রে মা, এই দুনিয়াটা তো কিছুই নয়, কিছুই নয়। কত মানুষ ঘুমের ঘরে মারা যায়। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলেন, হে মুয়াজ্জিন সাহেব শুনে না, আপনাদের মসজিদে যদি আমাকে অবস্থান করতে না দাও এতে কোনো সমস্যা নেই, আমি চলে যাই। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন উনি আস্তে আস্তে মসজিদ থেকে বের হয়ে গেলেন, এ মুসলমান ইমানদার, আপনারা একটু দিলের কান লাগিয়ে শুনেন, শুনিয়া আমল করার চেষ্টা করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন মসজিদ থেকে বের হলেন, যাইতে যাইতে দেখেন একটা দোকান, একটা বাজার আছে, বাজারের মধ্যে কয়েকটা দোকান, একটা দোকান শুধু খোলা রয়েছে, রুটির দোকান খোলা রয়েছে, হোটেল রেস্টুরেন্ট খোলা রয়েছে। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি মনে মনে চিন্তা করলেন, আরে আমি ওই যে রুটিওয়ালা ভাই রুটি বিক্রি করতেছে, সে মুসলমান না ও মুসলিম আমার তো জানা নেই, আমি সালাম দিব না আদাব করব। এখন তো উনি মনে মনে চিন্তায় পড়ে গেলেন যে আমি সালাম দিব, আসলে হিন্দু না মুসলমান তো আমার জানা নেই। এরপর ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে চলে গেলেন রুটিওয়ালার কাছে, ইয়া বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রুটিওয়ালা বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি রে বাবা, আজকে রাত্র আমি তোমার ওখানে অবস্থান করতে চাই, তোমার হোটেলের মধ্যে থাকতে চাই, তুমি কি থাকার জায়গা দিবা? فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن
إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله বিশাউরা দারুল কোরআন মহিলা মাদ্রাসার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের মায়ের বান্দাগণ, ফরদার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে আজকের এই মাহফিলের মধ্যে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল অত্যন্ত দামি মাহফিল। মাহফিলের দিকে এগিয়ে আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। যে ব্যক্তি কোরআনের দিকে এগিয়ে আসে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন, আর দুইটা পুরস্কার দান করেন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ ক্ষমা করে দেন। দুই নাম্বার হলো আল্লাহর তৈরি জান্নাত লিখে ধন্য করে দেন। আমরা মাহফিলের মধ্যে আসলে পরে উলামায়ে কেরামগণ যে নসিহত করবেন, নসিহত অনুযায়ী যদি আমরা একটা আমলও করতে পারি, হয়তোবা একটি আমলের বিনিময় আল্লাহর তৈরি জান্নাত দান করবেন। দুনিয়া এবং আখিরাত আপনার জন্য সফল কাম হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন অনর্থক দুনিয়ার জমিনে প্রেরণ করেন নাই, সৃষ্টি করেন নাই। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ নিষ্প্রয়োজনে অনর্থক তোমাদেরকে সৃষ্টি করি নাই। অন্য আয়াতে আল্লাহ বলেন,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিনের গোলামি আমরা কেন বা করব না? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করলেন। আসমানের নিচে যে জমিন রয়েছে, ওই জমিন আমাদের জন্য বিছানা বানিয়ে দিলেন, আসমান আমাদের জন্য ছাদ বানিয়ে দিলেন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء الذي جعل لكم الأرض فراشا والسماء بناء আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে বান্দা, জমিন আমি তোমাদের জন্য বিছানা বানিয়ে দিলাম, ওয়াসসামাআ বিনাআ আসমান তোমাদের জন্য ছাদ বানিয়ে দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে কত সব নিয়ামত দান করলাম। আমি আল্লাহ এত সব নিয়ামত দান করলাম, এই সমস্ত নিয়ামতগুলা উপভোগ করে বান্দা তুমি কেমন করে আমি আল্লাহকে ভুলে গেলা? আল্লাহ আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছে। আপনার শরীরের দিকে একটু তাকাইয়া দেখেন না, আল্লাহ আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কত সুন্দর করে বানাইলেন। এই দুনিয়ার জমিনে যত সব মাখলুকাত রয়েছে, আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। হাত আল্লাহ তাআলার দেওয়া বহুত বড় এক নিয়ামত, পা আল্লাহ তাআলার দেওয়া বহুত বড় নিয়ামত। আমাদের পা আছে, আমরা মসজিদে নামাজে হেঁটে হেঁটে যাইতে পারি। অনেক মানুষ পা নেই, অনেক মানুষ আবার পা অবশ হয়ে গেছে, মসজিদে যেতে পারে নাই, শুধু আফসোস করে, আরে আজকে যদি আমার পা ভালো হইতো তাহলে আমি মসজিদে যাইতাম, বিশাউরা দারুল কোরআন মহিলা মাদ্রাসার মাহফিলে চলে যাইতাম। আল্লাহ আমাদের এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলা সুস্থ রেখেছেন, এরপরও কেন আমরা মাহফিলে আসতে পারি নাই? আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম, তুই তোর অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকিয়ে দেখ। দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার এত সুন্দর করে মানুষ বানাইতে পারবে না, রূহ দান করতে পারবে না। দুনিয়ার যত ইঞ্জিনিয়ার আছে সেও তো আল্লাহর সৃষ্টি। তো আমরা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত, আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন,
ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। আল্লাহ আমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইলেন। এ মুসলমান ইমানদার, আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান বানাইয়া আহসান বলেন নাই, জমিন বানাইয়া আমার আল্লাহ আহসান বলেন নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন পাহাড় পর্বত বানাইয়া আহসান বলেন নাই, ভেড়া বকরি উট দুম্বা বানাইয়া আহসান বলেন নাই। আল্লাহ শুধু মানুষের ক্ষেত্রে বলেছেন, ইনসানের ক্ষেত্রে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসানের ক্ষেত্রে আল্লাহ আহসান বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন আসমান বানাইয়া আহসান বলেন নাই, জমিন বানাইয়া আমার আল্লাহ আহসান বলেন নাই, পাহাড় পর্বত বানাইয়া আমার আল্লাহ আহসান বলেন নাই, বেড়া বকরি বানাইয়া আমার আল্লাহ আহসান বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন উট দুম্বা বানাইয়া আহসান বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ রব্বুল আলামিন ইনসানের ক্ষেত্রে বলেছেন আহসান। এ মুসলমান ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে প্রেরণ করার পরও ওই মালিককে আমরা চিনি নাই, মালিককে ভুলে গেলাম। যে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, আল্লাহ বলেন গোলাম তুমি কেমন করে আমি আল্লাহকে ভুলে গেলা, কেমন করে আমি আল্লাহকে ভুলে গেলা। আমি আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছে করলে তোমাকে বেড়া বকরি বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করতে পারতাম। বেড়া বকরি বানাইয়া আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ মখলুকাত বানাইলাম, মানুষ বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জোড়ায় জোড়ায় দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। এ মুসলমান ইমানদার, আমরা মালিককে ভুলে গেছি। রব কি জিনিস আমরা এখনো চিনতে পারলাম না। যদি আজকে মালিককে আমরা ভুলে না যাইতাম, তাহলে এই মাহফিল এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, শ্রী নীরব ব্যবস্থা আছে, এর উপরেও মানুষ দেখা যায় মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করে, দোকানপাটে ঘোরাফেরা করে, হাট বাজারে ঘোরাফেরা করে। মাহফিলের ভিতরে মন চায় না আসতে। আরে ভাই, একটু মরণের কথা চিন্তা করো না। এই দুনিয়ায় কয়দিন থাকবা? দুনিয়াটা আসলে তো থাকার জায়গা নয়। অন্ধকার কবরে একদিন আমাদের যেতেই হবে। রাজা বলেন, বাদশাহ বলেন,
অলি আউলিয়া বলেন, গৌস কুতুব বলেন, পীর মাশায়েখ বলেন, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না। এই দুনিয়ার জমিন থেকে আমাদের একদিন যেতেই হবে। আমরা দুনিয়ার জমিনে মুসাফির হিসাবে এসেছি। ইহা হাম সব মুসাফির দিল না লাগা, ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ কো তাজা, শাহাদৌলত সব ফকির গর নেক নেহি, শাহাদৌলত সব ফকির গর নেক নেহি, জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, दुनिया में हो दुनिया का तलब गौर न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, ये दुनिया एक मिसली कागज फूल है, ये दुनिया एक मिसली कागज फूल है। এই বিশাউরের মুসলমান ভাই, এই দুনিয়াতে কেউ আমরা থাকতে পারবো না, সবাই মুসাফির হয়ে দুনিয়ার জমিনে আসলাম গো ভাই। ও মা বোনেরা, আপনারা একটু দিলের কান লাগিয়ে শুনেন রে মা, এই দুনিয়াটা তো কিছুই নয়, কিছুই নয়। কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত যুবক অন্ধকার খবরে চলে যায়। আপনি আমি তো মনে করি আহারে এখনো সময় আছে, না নামাজ আদায় করব। যদি হুজুর বলে ও যুবক নামাজ পড়ো না কেন, বলে হুজুর এখনো নামাজের সময় হয়নি, আমি সামনে বছর থেকে নামাজ আদায় করব। এ যুবক, সামনে বছর আপনি নামাজ আদায় করবেন, আগামীকালকে নামাজ পড়বেন, এর কোনো গ্যারান্টি আসেনি? বলেন, কোনো গ্যারান্টি নাই। অনেক যুবকের গালের মধ্যে দাড়ি নাই। যদি বলা হয় কিসের জন্য তুমি দাড়ি কিসের জন্য রাখো না ভাই, বলে গো হুজুর দাড়ি রাখবো না, এখনো সময় আছে, আমি আরো বয়স যখন যত বেশি হবে, 25-30 বৎসর হইলে আমি, অথবা 40 বৎসর হয়ে গেলে গালের মধ্যে দাড়ি রাখবো। দাড়ি কাটিয়া তুমি মুসলমান দাবি করো, হে মুসলমান ইমানদার, নামাজ না আদায় করিয়া তুমি মুসলমান দাবি করো। কত মুসলমান নামাজ পড়তে, এই যে শীতের দিন ওযু বানাইতে, ফজরের নামাজের মধ্যে মুসল্লি পাওয়া যায় না। যদি বলা হয় কেন তুমি নামাজ পড়ো না, ফজরের নামাজে কিসের জন্য আসো না, বলে ওযু বানাইতে বড় কষ্ট হয়,
কিভাবে ওযু বানাইব এত ঠান্ডা? এ মুসলমান ইমানদার, দুনিয়ার ঠান্ডা কিছুই নয়, দুনিয়ার ঠান্ডা কিছুই নয় রে বাবা। জাহান্নামের ঠান্ডা বড় কঠিন ঠান্ডা, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। একটু মনটারে বোঝান, আহারে মন, আমি কোন রাস্তায় চলাফেরা করতেছি? আমার তো সময় আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। বালিশের সঙ্গে মাথা লাগাইয়া নিজে একটু চিন্তা করেন, আপনি কোন রাস্তায় দৌড়াইতেছেন? আপনি যদি শয়তানের রাস্তায় দৌড়ান, হে বিশাউরের মুসলমান ইমানদার, আপনি যদি শয়তানের রাস্তায় দৌড়ান, এখনো ভালো আছে, খালেস দিলে তাওবা করে নাও, তাওবা করিয়া আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাও। আল্লাহর খাঁটি গোলাম যদি হতে পারো, আল্লাহর প্যারা বান্দা যদি হতে পারো, অন্ধকার কবরের মধ্যে চলে গেলে ওই অন্ধকার কবরটা আলোকিত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের একটা গাড়া। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা, আবার কারো জন্য জাহান্নামের একটা গাড়া। জান্নাতের টুকরা, জান্নাতের বাগান যদি বানাইতে চাও, তাহলে ফজরের আজান শোনার সঙ্গে সঙ্গে আরামের বিছানা থেকে, আরামের কম্বল গায়ে থেকে ফেলে দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাও। ওযু বানাইয়া রবের ডাকে সাড়া দাও, মসজিদে চলে যাও, নামাজ পড়ো। ও মা বোনেরা, অলসতা বসত নামাজ ছেড়ে দিবেন না। নামাজ ছেড়ে দিয়েছেন, এখনো সময় আছে। খালেস তাওবা করে, খাঁটি তাওবা করে রবের দিকে ফিরে আসুন। আল্লাহ বলেন, ফাফিরু ইলাল্লাহ, ফিরে আসো আমি মাওলার দিকে, আমি রবের দিকে ফিরে আসো, রবের দিকে ফিরে আসো। তাওবা ইস্তিগফার করো, তাওবার সাথে তোমার জীবনকে পরিচালনা করো। প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 প্রতিদিন ইস্তিগফার করো 100 বার। 100 বার যদি আমি ইস্তিগফার করতে পারি, তাহলে আপনি আমার জীবন, আপনি আমার জিন্দেগি কামিয়াব। ইস্তিগফারের আমল এমন এক বরকতি আমল, যে আমল করলে আপনি আমার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইস্তিগফারের আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে সাহায্য করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইস্তিগফারের আমলের বিনিময় আপনার সন্তান হয় না, আল্লাহ সন্তান দান করবেন। ইস্তিগফারের আমল করুন। আপনার মুসিবত রয়েছে, আপনি দুঃখ কষ্টের মধ্যে রয়েছেন, আপনি অসুস্থ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবেন, মুসিবত থেকে উদ্ধার করে দিবেন। উদ্ধার করে দেন ওয়ালাকে জোরে বলেন আল্লাহ। আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে দিবেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হবে। বলেন সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য করেন, দোকানের মধ্যে ভালো ব্যবসা হয় না, ভালো বেচা কিনা হয় না, আপনি ইস্তিগফারের আমল বাড়িয়ে দেন, দেখবেন আপনার দোকানের মধ্যে বরকত হবে,
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি একবার সফরে বের হলেন। কোথায় বের হলেন? সফরে, মানে হাদিস সংগ্রহ করার জন্য অনেক দূর সফরে চলে গেলেন। সেখানে যাইতে 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 তা মসজিদের মধ্যে যখন চলে গেলেন, মাগরিবের আজান হয়ে যায়। মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করিয়া উনি তসবিহ তাহলিল পড়তেছেন। মনে মনে ভাবলেন, আরে আমার গন্তব্যস্থান অনেক দূর, আমার দেশের বাড়ি অনেক দূর, যেহেতু আমি এই মসজিদের মধ্যে আসি, তাহলে আমি একটু তসবিহ তাহলিল পড়ি। তসবিহ তাহলিল পড়ার পরে আমি কি করব, এশার নামাজ, এশার আজান হলে এশার নামাজ আদায় করিয়া এরপর আজকে রাত্রটা আপাতত মসজিদে কাটিয়ে দেব। আপাতত মসজিদে আমি অবস্থান করব। পরের দিন ফজরের নামাজ আদায় করে আমি চলে যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এশারের আজান যখন হলো, এশারের নামাজ আদায় করিয়া উনি চিন্তা করলেন যে আজকে রাত্রটা আমি মসজিদে অবস্থান করব। বাড়িতে যেতে হলে রাত্র 2টা অথবা 3টা হতে পারে, না আমি আর বাড়িতে যাব না, মসজিদে অবস্থান করব, মসজিদে সারা রাত ইবাদত করে কাটিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তো মসজিদের কমিটির জেমা যারা আছে তারা বলতেছে, হুজুর আমরা তো দরজা ব্লক করে দিতে হবে, আপনি কোথা থেকে এসেছেন, আপনি চলে যেতে হবে। মুয়াজ্জিন সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব বলতেছে, হুজুর এই মসজিদ তালা মারতে হবে, আপনি একটু চলে যান। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, হে মুয়াজ্জিন সাহেব শুনে নাও, আজকে রাত্রটা আমি আপনাদের মসজিদে অবস্থান করতে চাই, দয়া করে আপনারা দরজা ব্লক করে দেন, সমস্যা নাই, তবে মসজিদের মধ্যে আমি রাত্রটা কাটাই, ইবাদত করি, আমি সারা রাত্র মসজিদে কাটিয়ে দেব, আমার গন্তব্য, আমার দেশের বাড়ি অনেক দূর। মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বলে, হুজুর না, কমিটির তারা এটা মেনে নিতে পারবে না, মসজিদ ব্লক করে দিতে হবে, আপনি একটু কষ্ট করিয়া চলে যান, মসজিদের মধ্যে তার কোনো জায়গা নাই, আপনি মসজিদ থেকে বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনি মনে মনে চিন্তা করলেন, আহারে এখন আমি কোথায় যাব, কোথায় গিয়ে আমি আশ্রয় নেব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি নিজের পরিচয় গোপন রেখেছেন। আমরা ওইটা হইলাম না যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, দে বেটা, শুধু মানে তাহার জায়গা না, পারলে ভালো কিছু খাওয়া, ঠিক আছে না, নিজের পরিচয়টা গোপন করে রেখে দিলেন। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলেন, হে মুয়াজ্জিন সাহেব শুনে না, আপনাদের মসজিদে যদি আমাকে অবস্থান করতে না দাও, এতে কোনো সমস্যা নেই, আমি চলে যাই। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যখন উনি আস্তে আস্তে মসজিদ থেকে বের হয়ে গেলেন, এ মুসলমান ইমানদার, আপনারা একটু দিলের কান লাগিয়ে শুনেন, শুনিয়া আমল করার চেষ্টা করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন মসজিদ থেকে বের হলেন, যাইতে যাইতে দেখেন একটা দোকান, একটা বাজার আছে, বাজারের মধ্যে কয়েকটা দোকান, একটা দোকান শুধু খোলা রয়েছে, রুটির দোকান খোলা রয়েছে, হোটেল রেস্টুরেন্ট খোলা রয়েছে। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি মনে মনে চিন্তা করলেন, আরে আমি ওই যে রুটিওয়ালা ভাই রুটি বিক্রি করতেছে, সে মুসলমান না ও মুসলিম আমার তো জানা নেই, আমি সালাম দিব না আদাব করব। এখন তো উনি মনে মনে চিন্তায় পড়ে গেলেন যে আমি সালাম দিব,
আসলে হিন্দু না মুসলমান তো আমার জানা নেই। এরপর ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে চলে গেলেন রুটিওয়ালার কাছে, গিয়া বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রুটিওয়ালা বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি রে বাবা, আজকে রাত্র আমি তোমার ওখানে অবস্থান করতে চাই, তোমার হোটেলের মধ্যে থাকতে চাই, তুমি কি থাকার জায়গা দেবা? আর আমার বড় শীত লেগেছে, প্রচন্ড শীতের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল আগুন পোহানোর জন্য উনি অনুমতি চাইলেন। রুটিওয়ালা ভাইটা দিয়ে বলে গো হুজুর কোনো সমস্যা নেই, আপনি আগুন পোহাতে পারবেন, আমার ওখানে সারা রাত্র আপনি কাটিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন আগুন পোহাতে শুরু করে দিলেন, আগুন পোহাতে শুরু করে দেওয়ার সঙ্গে সঙ্গে উনি লক্ষ্য করে দেখলেন রুটিওয়ালা যখন আগুন চুলার মধ্যে দৌড়ায়, আগুন যখন চুলার মধ্যে দৌড়ায় তখন মনে মনে পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন রুটি গরম পানি যখন ডেগের মধ্যে ডালে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন রুটির খামির বানায় জবানে পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন রুটি বেলুন দিয়া বলে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর ওলি আল্লাহর ওলি ডাক দিয়া বলেন ও রুটিওয়ালা ভাই, তোমার জবান থেকে শুধু আস্তাগফিরুল্লাহর আওয়াজ বের হয়, তুমি আস্তাগফিরুল্লাহর আমল করিয়া কি পেয়েছো বলো? বলে গো হুজুর আমি আস্তাগফিরুল্লাহর আমল করিয়া আল্লাহর দরবার থেকে দুইটা জিনিস পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है। বলে হুজুর আমি দুইটা জিনিস পেয়েছি। এক নাম্বার আল্লাহ রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিলেন। আমি আল্লাহর দরবারে যে জিনিসটা চাই ওই জিনিসটা আল্লাহ আমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যদি আমি আল্লাহর দরবারে বলা মুসিবত হলে যখন আমি আল্লাহর দরবারে দুই হাত উঠাইয়া বলি আল্লাহ রব্বুল আলামিন বলে মুসিবত দূর করে দেন, আল্লাহ রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেন, আল্লাহ রব্বুল আলামিন যা কিছু আমি আল্লাহর দরবারে চাই আল্লাহ আর কুদরতি পক্ষ থেকে আমাকে সাহায্য করে। বলেন সুবহানাল্লাহ। বলে গো হুজুর দুই নাম্বার আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে আর একটা জিনিস পেয়েছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে 100 বারের উপরে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। 100 বারের উপরে স্বপ্নে যুগে দেখেছেন আল্লাহর রাসূলকে। তো একদিন বলতেছে হুজুর আমি সব কিছু পাইছি কিন্তু একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই। একটা দোয়া আমার এখন পর্যন্ত কবুল হয় নাই। যে কি দোয়া কবুল হয় নাই? যে হুজুর আমার সব দোয়াই আল্লাহ কবুল করেছে, তবে ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমার দেখা করার বড় ইচ্ছা ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমি এখন পর্যন্ত দেখা করতে পারি নাই, ওই জিনিসটা আমার পুরা হয়নি। তো আর হইলে আমরা হইলাম না যে ইমাম আহমদ ইবনে হাম্বল আমি বেটা দে রুটি খাওয়া, ঠিক না? রুটি খাওয়া দেখি দে রুটি খাইবার লাগে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয়টা গোপন করিয়া পরিচয় দিলেন না, গোপন করিয়া রাখলেন। গোপন করিয়া বলতেছে যে বলো তো ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে যে তুমি দেখা করবা, ইমাম আহমদ ইবনে হাম্বল কেমন দেখতে, কেমন হবে? আল্লাহর রাসূল কি তোমাকে বলে গেছেন? যে জি হুজুর, আল্লাহর রাসূলকে যখন আমি স্বপ্নে যুগে দেখতে পাইলাম তো নবীজির সাথে আমার হাত মিলাইলাম। হাত মিলানোর পরে আমি আল্লাহর রাসূলের হাত ছাড়ি নাই, মুসাফাহা করে আমি কি করলাম, ধরে রাখলাম। ধরে রাখিলাম তখন আল্লাহর রাসূল বলতেছেন যে হে যুবক, তুমি আমার হাতটা ছেড়ে দাও। যে না, আমি হাত ছেড়ে দিব না, আমি আপনার সঙ্গে হইয়া জান্নাতে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে আর কি বলছেন? ইমাম আহমদ ইবনে হাম্বলকে তুমি চিন্তায় কিভাবে চিনবাই? যা নবীজি বলছেন
ইমাম আহমদ বিন হাম্বলের সাবদারি সুন্দর চেহারা, এরপরে ওনার ইমান বড় মজবুত। এই জামানার সবচেয়ে বড় বুজুর্গ ইমাম আহমদ বিন হাম্বলকে তুমি চিনতে হইলে আর একটা জিনিস, যে কোন কোন নারী জান্নাতের মধ্যে চলে যাবে, আর দুনিয়ার কোন কোন নারী কোন মহিলার সঙ্গে জান্নাতি হবে, ওই জিনিসটা ইমাম আহমদ বিন হাম্বলের জানা থাকবে। দুনিয়ার কোন কোন নারীরা জান্নাতে চলে যাবে আর কোন কোন নারীরা জান্নাতের মধ্যে হাসতে হাসতে প্রবেশ করবে, ইমাম আহমদ বিন হাম্বল বলে দিবে। তখন ইমাম আহমদ বিন হাম্বল যখন উনি নিজের পরিচয়টা গোপন করে রাখলেন, আর যুবক বলতেছে আল্লাহর রাসূল বলছেন যে ওনার হাতের সাথে, ইমাম আহমদ বিন হাম্বলের হাতের সাথে হাত মিলাইলে, আমার হাতের সাথে হাত মিলাইয়া তুমি যে মেশকে আম্বরের গ্রান পেয়েছো, নবীজির হাতের সাথে যখন হাত মিলানো হইল তখন মেশকে আম্বরের একটা গ্রান বাহির হয়েছে। তো আমার হাতের সাথে ইমাম আহমদ বিন হাম্বলের হাতের সাথে হাত মিলাইলে মেশকে আম্বরের গ্রান বাহির হবে। এবং এক নম্বরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মধ্যে চলে যাবে। দ্বিতীয় নাম্বার হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মধ্যে চলে যাবেন। তৃতীয় নাম্বার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মধ্যে চলে যাবেন। চতুর্থ নাম্বার হলো বিবি রহিমা জান্নাতের মধ্যে চলে যাবেন। পাঁচ নাম্বার হলো বিবি আসিয়া জান্নাতের মধ্যে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার যুবক বলে, গো হুজুর, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হইয়া দুনিয়ার কোন মহিলা জান্নাতে চলে যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, যুবক শুনে নাও, দুনিয়ার ওই মহিলা জান্নাতের মধ্যে চলে যাবে যে মহিলার স্বামী বড় দরিদ্র। আছে না? স্বামী বড় দরিদ্র আর স্ত্রী বড় ধনাঢ্য। ওই ধনাঢ্য মহিলা, ধনাঢ্য স্ত্রী যদি স্বামীকে সহযোগিতা করে, স্বামী দরিদ্র গরিব স্বামী স্বামীকে সহযোগিতা করে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মহিলারা শুনে না, তোমরা ধনাঢ্য মহিলা, তোমার স্বামী বড় দরিদ্র, ওই দরিদ্র স্বামীকে যদি সহযোগিতা করো, টাকা পয়সা দিয়া সহযোগিতা করো, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ও যুবক শুনে নাও, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কোন নারীরা জান্নাতে চলে যাবে জানোনি? আয়েশা সিদ্দিকার সঙ্গে ওই নারীরা চলে যাবে যে নারীরা, দুনিয়ার যে নারীরা স্বামী যখন ক্ষেত খামারের কাজ করে, আছে না, স্বামী যখন ক্ষেত খামারের কাজ করে, স্বামী যখন কাজ করে আর ঘরের মধ্যে সারাদিন ডিউটি করিয়া ঘরের মধ্যে চলে আসে, ঘরের মধ্যে চলে আসার পর ওই স্বামীর সেবা যত্ন করে স্বামীকে, স্বামী যখন গোসলে যায় স্বামীর তেল সাবান আগিয়ে দে, স্বামী যখন গোসলে যায় স্বামীর লুঙ্গি আগাইয়া দে, স্বামী যখন গোসলে যায় স্বামীকে শরীরটা গোসাইয়া দে। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মহিলারা শুনে নাও, যে মহিলা স্বামীর সেবা যত্ন করবে ওই মহিলা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হইয়া জান্নাতের মধ্যে চলে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক শুনো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হইয়া কোন নারীরা চলে যাবে জান্নাতে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ছিলেন যে মহিলা এত অভাব দুঃখ কষ্ট এর উপরেও সবর ধৈর্য করতেন। স্বামীর ঘরে আসার পরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন, 1 সপ্তাহ উপবাস থেকেছেন, এর উপরেও সবর। আলহামদুলিল্লাহ, কোনো ধরনের অভিযোগ মা বাবার কাছে দেন নাই।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার কোন মহিলা যখন স্বামীর ঘরের মধ্যে গিয়ে খাবারের জন্য কষ্ট করে, পোশাকাদের জন্য কষ্ট করে, ওই নারী কষ্ট করিয়া সবুর ধৈর্য ধরিয়া যদি স্বামীর ঘর করে, স্বামীর সেবা যত্ন করে, আল্লাহর পয়গম্বর বলেন ওই মহিলা, ওই নারী জান্নাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হইয়া চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর দুইজন মহিলার নাম বলি, আমি শেষ করতেছি, কারণ হুজুর অনেক সুন্দর বয়ান করেন। হুজুরের বয়ান আপনারা শুনবা মনোযোগ দিয়া। হুজুর আলহামদুলিল্লাহ দেশে বিদেশে প্রোগ্রাম করেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। হুজরত আমার পাশে বসা, আসলে ওনারে সামনে রাইখা বয়ান করাটা আমার বিয়াদবি হয়, আল্লাহর রাস্তে মাফ করিয়া দিবা হুজুর। তো বলতেছিলাম, ও আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হইয়া দুনিয়ার ওই নারীরা জান্নাতের মধ্যে চলে যাবে, যে নারীরা দুনিয়ার জমিনে স্বামীর কষ্ট দেখিয়া স্বামীর ঘরে হতভাব অনটন করে, এরপরেও স্বামীকে হাতছাড়া করে নাই, ওই নারীরা ফাতেমার সঙ্গে হইয়া জান্নাতের মধ্যে চলে যাবে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ও যুবক শোনো, আল্লাহর পয়গম্বর বলেছেন ওই নারীরা জান্নাতের মধ্যে চলে যাবে। কোন নারীরা? যে নারীরা, যে বিবি রহিমা কেমন কষ্ট করেছেন। আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে অসুস্থ ছিলেন, অন্যান্য স্ত্রীরা ফেলে চলে যায়, এরপরও বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামকে ফেলে চলে যাননি।